তো যদি আপনি পশ্চিমবঙ্গবাসী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য বিরাট সুখবর, কারণ পুজোর আগেই কিন্তু প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে এই 10টি প্রকল্পের টাকা ঢুকবে। তার মধ্যে আপনি কোন কোন প্রকল্পের টাকা পাবেন ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে দুর্গাপুজোর আনন্দে যাতে ঘাটতি না দেখা যায় সেই কারণে কিন্তু এই ঘাটতি মেটানোর চেষ্টা করছে রাজ্য সরকার। রাজ্যের অর্থ দপ্তর সূত্রে জানা যাচ্ছে পুজোর আগেই 10টি প্রকল্পের টাকা সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই কিন্তু সরকারি প্রকল্পের টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো কোন কোন প্রকল্পের টাকা আপনি পাবেন চলতি মাসে, কত টাকা করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, বিস্তারিত দেখে নেব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো পুজোর আগে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোন কোন প্রকল্পের টাকা ঢুকবে, প্রথমে রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। আপনারা প্রত্যেকেই জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসের 5 থেকে 15 তারিখের মধ্যে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়। সেক্ষেত্রে সামনের মাসের 5 থেকে 15 তারিখের মধ্যেই কিন্তু আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন। রাজ্যের প্রত্যেকটি মহিলাদের জন্য কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প প্রতি মাসে এই স্কিমের অধীনে তারা 500 থেকে 1000 টাকা করে পেয়ে যান। অর্থাৎ সামনের মাসেও কিন্তু আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা আবেদন করেছেন বা নতুন আবেদন করেছেন, হতে পারে নতুনদের, পুজোর আগে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে, কিংবা পুজোর পরে আপনাদের টাকা ঢুকতে পারে যারা নতুন আবেদন করেছেন। বাকি যারা পুরনো আছেন তারা কিন্তু সামনের মাসের 5 থেকে 15 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের 500 এবং 1000 টাকা পেয়ে যাবেন। পরবর্তী প্রকল্প রয়েছে লোক প্রসার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের লোকশিল্পীদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়ে থাকে। এর আওতায় কিন্তু লোকশিল্পীরা প্রতি মাসে 1000 টাকা করে ভাতা পেয়ে থাকেন, এবং এই ভাতাও কিন্তু আপনারা সামনের মাসের 5 থেকে 15 তারিখের মধ্যে লোকশিল্পী প্রকল্পের যে টাকা সেই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো পরবর্তী প্রকল্প রয়েছে কৃষক বন্ধু প্রকল্প। কৃষক বন্ধু প্রকল্পের টাকাও কিন্তু আপনারা পুজোর আগেই পেতে পারেন, এমনটা কিন্তু আপডেট রয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা রাজ্যের কৃষক বন্ধুরা পেয়ে থাকে। ন্যূনতম 18 থেকে 60 বছর বয়সী কৃষকরা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন, এবং বার্ষিক 4 থেকে 10,000 টাকা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায়। তো সামনের মাসে হতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে যাবে। তো পরবর্তী প্রকল্প রয়েছে জাগো বাংলা প্রকল্প। রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর পুরুষ ও মহিলাদের জন্য এই প্রকল্প, যার মাধ্যমে কিন্তু আপনারা 5000 টাকা করে সরকারি অনুদান পেয়ে থাকেন ব্যবসা করার জন্য। সেক্ষেত্রে যদি আপনারা জাগো বাংলা প্রকল্পে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু পুজোর আগেই আপনার অ্যাকাউন্টে 5000 টাকা পেয়ে যাবেন জাগো বাংলা প্রকল্পের মাধ্যমে। পরবর্তী যে 3টি প্রকল্প রয়েছে এই 3টি প্রকল্পের টাকাও কিন্তু আপনারা পুজোর আগেই পেয়ে যাবেন। একটা হলো বার্ধক্য ভাতা অর্থাৎ বয়স্ক ভাতা, পরবর্তী হলো প্রতিবন্ধী ভাতা, তার পরবর্তী হলো বিধবা ভাতা। যারা যারা এইসব প্রকল্পে আবেদন করেছেন জয় বাংলা প্রকল্পের মাধ্যমে তারাও কিন্তু পুজোর আগে এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন। বাকি এনএসএপি প্রকল্পের আওতায় যারা রয়েছেন তারাও কিন্তু সামনের মাসে 1000 টাকা পেয়ে যাবেন। এই 3টে স্কিমের আওতায় রাজ্যের প্রতিটি জেলার বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধী মানুষেরা প্রতি মাসে 1000 টাকা করে আর্থিক অনুদান পেয়ে থাকে। নতুন করে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী কিন্তু জয় বাংলা পেনশন প্রকল্প চালু করে, যে প্রকল্পের মাধ্যমে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই 3টি প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন। যারা নতুন এইসব প্রকল্পে আবেদন করেছেন দুয়ারে সরকার ক্যাম্পে, হতে পারে পুজোর আগে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে পারে। পুজোর আগে না আসলে পুজোর পরের মাসেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতা প্রকল্পের মাধ্যমে আসবে। পরবর্তী প্রকল্প রয়েছে কৃষকদের বার্ধক্য ভাতা। নির্দিষ্ট বয়সের পর কৃষকদের এই বার্ধক্য ভাতা দেওয়া হয়, যে প্রকল্পের মাধ্যমে প্রত্যেক কৃষকরা কিন্তু 60 বছর পরে 1000 টাকা করে মাসিক ভাতা পেয়ে থাকেন। যারা যারা এখনো পর্যন্ত কৃষক বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করেনি তারা কিন্তু অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্পে বা স্থানীয় বিডিও অফিসে কৃষকদের বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারেন, এবং আবেদন করলেই কিন্তু আপনি মাসিক 1000 টাকা করে বয়স্ক ভাতা কৃষকদের জন্য পেয়ে যাবেন। এবং আরও একটি প্রকল্প রয়েছে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প, যে প্রকল্পের টাকা কিন্তু আপনারা অক্টোবরের 2য় সপ্তাহে পেয়ে যাবেন। এই নিয়ে কিন্তু আপডেট আমরা চ্যানেলে করেছি, গিয়ে দেখে নেবেন। অক্টোবরের 2nd সপ্তাহে অর্থাৎ 2য় সপ্তাহে কিন্তু আপনারা প্রত্যেকেই পিএম কিষাণ প্রকল্পের টাকা পেয়ে যাবেন। তো আশা করছি বুঝতেই পেরেছেন যে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে পুজোর আগে। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই সব প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনার নাম আছে বা কোন প্রকল্পে আপনি টাকা পান। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।